तू समझा? हाँ नहीं तू समझा नहीं। এখানে লিটারালি অশান্তি হচ্ছে চূড়ান্ত পর্যায়ে। এসে আমাদের দুজনের ঠান্ডা লাগছে, ওর গরম লাগছে। এসে দেখিনি চোখে। সমস্যা নেই, তুই বাঁচতে পারবি না জীবনে। ওর এসি বন্ধ হলে এসি দরকার, ফ্যান বন্ধ হলে ফ্যান দরকার, চাইটা কি ভাই জীবনে? সাজা সেজে নিয়েছে, সাজা সেজে নিয়েছি। হ্যাঁ এখন আমাকে ভালো লাগছে। আমি এখন মুখ দেখাবো, আমি এখন মুখ দেখাবো, মুখটা গ্লো করছে কিন্তু তোর। হ্যাঁ আমি এখন মুখ দেখাবো। তখন নাইটা করেছিলাম, তোর মুখটা যতটা গ্লো করছে আমারটা ফিকা ফিকা লাগছে। এই যে লেবু, সব বিচিগুলো ছাড়িয়ে খা। আমি জানি তোর বিচি ভালো লাগে, কিন্তু লেবুর না। Welcome back to our channel, guys. So early in the morning we will go out. তো আমরা কোথায় যাচ্ছি সেটা এখন বলছি, তুই পরে বলে দিস। বাট ওখানে যাচ্ছি আর আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি আমরা। একদম বাজে 5টা বাজে। না 5টা 21 বাজে। ও আচ্ছা 5টা উঠে গেছি। 5টাও না, আমরা 5:45 উঠেছি। হ্যাঁ 5:45টার সময় উঠেছি। তো এরকম রেডি হতে হতে আমাদের এরকম টাইম লেগেছে। তো আমরা এখন বেরাবো, গাড়ি আসলে তোমাদেরকে দেখাচ্ছি। গাইস ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে ট্রলি টানছে, এক রাত্রির জন্য হলো ট্রলি টানে, সেলিব্রিটি তো। তো যাই হোক এরম ভাবে এখন যখন আমরা উঠেছিলাম তখন না পুরো একদম অন্ধকার ছিল। এখন কি সুন্দর হালকা একটা মিষ্টি আলো, প্লাস একটু চাঁদ উঠেছে মনে হচ্ছে। চাঁদ কি করে উঠছে ভাই ভোরবেলা? তো অনেক বছর পরে আমরা ফার্স্ট টাইম না ফ্যামিলির সাথে গেছিলাম হয়তো ছোটবেলায়, সেটা মনে নেই আমাদের। মানে এমন কোন কালে গেছে সেটা আমাদের মনেই নেই। হ্যাঁ বাট স্টিল আমরা মানে একা তো, মানে বাবা মা নেই, ভাই বোনও নেই আমাদের। হ্যাঁ আমার মামা আগে বেরিয়ে চলে গেছে। দেখাবো কি, এই যে হাঁটছে। তো রেগুলার জামা যেটা পরেছিল সেটা পরেই চলে যাচ্ছে। তো ছেলে মানুষ কি আর। বাট এত বছর পর আমি ভোরবেলা উঠলাম তো আমার খুব ভালো লাগছে, একটা এনার্জেটিক ভাইবস আসছে। তো চলো যাই, গাড়ি আসুক তারপর দেখাচ্ছি। এই যে আমাদের গাড়ি চলে এসছে, এখন লাগেজগুলো পরপর ঢুকাবো। তো বেরিয়ে এক গ্লাস করে লিকার চা খেয়ে নিচ্ছি। আমার এই যে খেয়েই যাচ্ছে, কি সুন্দর। সেটা খুলে দিই, ঢুকে গেলাম। বাড়ি থেকে এক গ্লাস সাদা খেয়ে এসেছি, তাও নাকি আর কিছুক্ষণ বাদে খিদা পেয়ে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে হেলদি সেহাতের পরিচয়। আর মাস্কা চাস্কা মশালা চাকলা মাস্কা চাস্কা নর্মালও খাবে না, সেলিব্রিটি তো। নর্মাল মানে আমিও সেলিব্রিটি, নর্মাল 50-50 ওর মানে যায় না। সে কত ফোন। ক্রিটিক্যাল
ডিফিকাল্ট সিচুয়েশন। বলছে এটার কি দরকার, কিন্তু আমি মনে করি এটা খুব বিশাল দরকার, কারণ ওর শরীরটা খারাপ হয়ে গেছে বেচারি মেয়ে। হনুমান কোথায়? উমা! এই যে আসার সময় একটা লক্ষ্য করলাম, গাড়ি থেকে নেমে যে বাদর, তাই সবাই আমরা নেমে পড়েছি। চলে ফলে আসবে ভাই, ওই যে ভয় পাবে নাকি? যে হনুমানের সাথে কুত্তা। সো ফাইনালি এই হোটেলটায় নামলাম। তো চুল ফুলের অবস্থা তো একদমই খুব জঘন্যতম। আর হ্যাঁ, আজকে ফার্স্ট টাইম আমি এসেছি এই বোলপুর, শান্তিনিকেতন বা তারাপীঠ। ফার্স্ট টাইম না, সরি, সেকেন্ড টাইম। তারাপীঠে আমি সেকেন্ড টাইম এসেছি, বাট বোলপুরে যখন যাওয়ার পথে যাব সেটা আমার ফার্স্ট টাইম হবে। তো ভালো পিরিত আছে, যাই হোক। তো ঢুকলাম। ও আমি আগেই বলে দিচ্ছি, ইগনোর মাই ফেস। আর আমরা হোটেলে এন্টার করে ফেলেছি, আর আমরা এবার আমাদের রুমে যাব। আমাদের রুম হচ্ছে 301। তো এরকম ব্যাপারটা, আর ব্যাপারটা এত সুন্দর, এত মিষ্টি, আমার ভালো লাগছে। মানে হচ্ছে অনেকদিন পর কোথাও আসলাম, একটা দূরে কোথাও ঘুরতে, সেখানে হোটেলে স্টে করতে। তো তোমাদের দেখাচ্ছি আমাদের রুমটা কীরকম। লিফট করে আসার পর এখান থেকে আমরা সিধা এখানে চলে যাব, অ্যান্ড দেন দিস ইজ আওয়ার রুম 301। সো এই যে রুমের আউটলুকটা এরকম। এই যে ওয়াশরুম, আর এই যে সেলিব্রিটি, আর এই যেটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটাও খুবই সুন্দর, প্রিটি ওয়াও, জাস্ট লুক অল টাইম গ্রেট। সো আবার যদি আমরা এন্ট্রি নিই, তো এই জায়গাটা ঠিক এরকম। অ্যান্ড এখান থেকে যাওয়ার পর এই যে সেই ফেমাস যে বমি করতে করতে এসেছিল এতক্ষণ ধরে, আরে বমির জন্য ফেমাস, এই যে এই এসিটা কি আদৌ অফ? তো ভাই এই তো অফ। আর এই যে সেই ব্যক্তি সারা রাস্তা ধরে বমি করতে করতে এসছে, এখন এসে ওয়ারেস খাচ্ছে। ওয়াও, রাখারাখি শেষ হচ্ছে না। এরকম ভাবে এসছি, মানে অনেকটা চেপে চেপে। মাজা না, এটা হচ্ছে ওআরএস, ঠিক আছে? মানে এতক্ষণ 5 থেকে 5.5 ঘন্টা জার্নি করে গাটা এরকম ভাবে গোলাচ্ছে, বাট থ্যাংক গড কি বমি হয়নি আমার ওর মতো। কিন্তু বলবো না, আবার যেতে হবে, ঠিক আছে? এর জন্য মামাই ওরা এনে দিল। বমি হয়নি বলে দিল, বলবে না তো এর জন্য এনে দিল, তো সেটাই ওআরএস খাচ্ছি। আর সাথে এই যে তার সাথে অনেক কিছু আছে, অনেক কিছু, তার সাথে এই যে এটা। কিন্তু আসল ড্রিঙ্কটা এখন আসা বাকি আছে। শুধু আপাতত চাট এসছে, তো ড্রিঙ্কটা আসা বাকি আছে। ওটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না গাইস। কি কথাবার্তা? হ্যাঁ, ওটা আমাদের পার্সোনাল ম্যাটার। না গো গাইস, তবে না গো গাইস, মানে বাবাকে বলছে গাইস, না গো বাবা। ওই যে বসে পড়েছে, ও নাকি এত তো খেয়েছে, 4টের সময় উঠে ছাতু পাতু খেয়ে, তারপর ওর 5 মিনিট অন্তত খিদে পায়। এই শরীরে যাবে না, একেবারে শরীরে যাবে না। আমার শরীর এরকম, তা আমি খিদা আমার খুব কম পায়। তো যাই হোক, আজকে ফার্স্ট দিনটা আমরা এরকমভাবে এনজয় করছি। হোটেলেই থাকবো, বিকালবেলা একটু হালকা ফালকা ঘোরাঘুরি করব। তো যদি যাই তাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করব, আর নতবা ভিডিওটা এখানে অবধিই থাকবে। তো চলো খেয়ে নিই, এরপর স্নান টান করবো, তারপর কথা হচ্ছে। ভিডিওটা এখানে অবধি থাকবে। ও এখানে অবধি থাকবে না, ও খাওয়াটাও দেখাবে, লাঞ্চ করতে যাবে তো। দিনে একদম রাতে আফটার ডিনার শোয়ার আগে অবধি ভিডিওটা কন্টিনিউ করবে গাইস। আমি কথা দিচ্ছি যে সারাদিন যা যা করবো সব দেখাবে। ওকে চেনো তো? ঠিক আছে, আমি কিন্তু অ্যাড দিয়ে দিতে পারি, আমার কিন্তু অনেক অডিয়েন্স ইউটিউব। না থাক অ্যাডভার্টাইজ, ঠিক আছে, কোনো দরকার নেই, ও নিজেই এনাফ, নিজেই কাজ। না সেসব না, মানে করে দিতেই, হ্যাঁ করে দে। ঠিক আছে, আমি পরে করব, এখন সময়ের খুব অভাব। তো এসি আর ফ্যান নিয়ে একটু আগে ঝামেলা হচ্ছিল সবার মধ্যে। তো যাই হোক, ড্রিঙ্কটা আসছে, মামাই আনছে ড্রিঙ্কটা, তো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। ড্রিঙ্কটা কি ড্রিঙ্ক?
আরে ড্রিঙ্ক মানে বুঝতে পারছিস না, দারু ও ভিডিও অন ছিল। হ্যাঁ স্নান করতে যা ভালো লাগছে না বাইরে এসে ঘুমাবি তো। আমি এখন করবো না, পুজোটা তো আমরা কালকে দেবো গাইস, আমাদেরকে আজকে তাহলে শ্যাম্পু করা উচিত নাই? বাইরে বেরালে এরকম করে, এর জন্য ঘরে থাকাই উচিত। মোটেই না, এটা বিকালবেলা ঘুরতে বেরাবো অবশ্যই, কিন্তু আমি ভাবছি কালকে যদি অনেক সকালবেলা যাই তাহলে শ্যাম্পুটা আজকেই করে নাও। তো তোমরা বলো কমেন্টে আমাদের শ্যাম্পুটা কখন করা উচিত। না ইজোরা কমেন্টে বলবে আর তারপর আমরা শ্যাম্পু করবো। হ্যাঁ অবশ্যই, সেটা তো সম্পূর্ণ প্রোগ্রাম ব্লগটা কবে যাবে তার ঠিক নেই। তার আগে আমরা স্নান করে নেবো, এইসব ফালতু কথাগুলো ও বলে, হ্যাঁ আমি না, ঠিক আছে বুঝতে আরে বলে তো রাখুক, তাহলে সামনের বার থেকে ওরকম ভাবে একটা করা যাবে, হ্যাঁ যেটা ওরা বলবে সেটাই করতে হবে, ঠিক আছে। এগুলো সব লিটন দেখবে, লিটন এডিট করবে আর লিটন দেখবে যেগুলো এরকম হচ্ছে। আমি বলছি ও তো কোনো কথা। আরে তোকে আমি বলছি এসি আর ফ্যান দুটো একসাথে চালা, তাহলে ব্যাপারটা স্প্রেড হবে, যখন পুরো ছড়াবে ব্যাপারটা। এবার দুটো একসাথে চালালে ঠান্ডা লেগে যাচ্ছে। ঠান্ডা, ওই ঠান্ডাটা ভালো ঠান্ডা, তুই যদি একদম সিম্পল এসির হাওয়া খাস সেটা আরো ক্ষতিকর। ভিডিও দেখিস না, রিলস দেখিস না, রিলস দেখবি। রিলস দেখে কি আমি এখন আমার ঠান্ডা বাড়াবো? ঠান্ডা লাগে, এসিটাও চলছে ফ্যানটাও চলছে, ঠান্ডা লাগে, একটা কিছু তো বন্ধ করা উচিত। তাহলে কি বন্ধ করবো? ফ্যানটা বন্ধ করে দেওয়া না, ফ্যানটা চালা, এসিটা বন্ধ করে মানে আমরা যদি ভাই আমরা তো এসি হোটেল নিয়ে যাই, আমরা এসির হাওয়ায় যদি না খাই, আমরা ফ্যানের হাওয়া তো বাড়িতেও তো খাই ভাই, এসিও চালাবো না? এসিটাও খাই, দুটোই চালাই। বিষয়টা হচ্ছে এসি রুম নিয়েছি তাই জন্য এসি, হ্যাঁ পুরো একদম পুরো নিতে হবে। তাহলে এসিটাই চলবে, ফ্যান বন্ধ থাক, কিছু একটা বন্ধ থাক। সমস্যা নেই তো, তুই বাঁচতে পারবি না জীবনে। ওর এসি বন্ধ হলে এসি দরকার, ফ্যান বন্ধ হলে ফ্যান দরকার, চাইটা কি ভাই জীবনে? কি জানি কি চাই? যে কোনো একটা জিনিস দুটো একসাথে। তাই নাকি? তো 5-6টা জিনিস একসাথে চাই, যে কোনো একটা জিনিস না। বেকার এসব বললে তো মানবো না। বলবো ঠান্ডা হাওয়াটা মানে ঠান্ডা লাগে না। আরে তুই তো ব্ল্যাঙ্কেট দিবি, মানে চাদর দিবি, চাদরের তো ব্যবস্থা করছে। জম এসি চালাবো রাতে, পুরো -1 দেবো এসি, ফ্যান চালাবো পুরো যাতে। এটা কি কাশ্মীর নাকি -1? তাহলে 1 দে, 1 দে, 1 হয় না, 10 থাকবে। 10 কে বলেছে দেখবি 10 দিয়ে দেখাবো? সব বেকার কথা বলে ব্লগটা নষ্ট করছে, আমি বন্ধ করলাম। আরো তো কি করেই যাচ্ছে একটা। এখানে লিটারেলি অশান্তি হচ্ছে চূড়ান্ত পর্যায়ে। এসে আমাদের দুজনের ঠান্ডা লাগছে, ওর গরম লাগছে। এসে দেখিনি চোখে। তোর কি ঠান্ডা লাগছে না গরম লাগছে? ঠান্ডা লাগছে, আমারও ঠান্ডা লাগছে, ওর একার গরম লাগছে কন্টিনিউয়াসলি। টেম্পারেচারটা ও কমিয়ে যাচ্ছে, ভালো আবার ফ্যানও চাই। এত গরম কেন? আমারও লাগে, আমি তো ভালোর জন্যই বলছি, কিন্তু এখন এসির হাওয়াটা ডাইরেক্ট হাওয়া কারোরই খাওয়া ভালো না, এর জন্য সবাই ফ্যান চলে। থ্যাংক ইউ ফর ইউর সাজেশন, কাইন্ড ইনফরমেশন। তুই এখানটা বস, এখানটা বস। এসব বন্ধ কর। ওকে বন্ধ গাইস। সো গাইস ফাইনালি স্নান টান করে এসে উঠলাম, বাট আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার জামা কাপড়ই কম হয়ে গেছে। মানে আমি হিসাব করে ঠিকঠাক করে আনিনি, বাট এখন দেখছি যা জামা কাপড় আমার কম হয়ে গেছে। সো যাই হোক, স্নান টান করে উঠে কোনো মতো একটু স্কিন কেয়ার করে নিলাম। সবে মাত্র 2টো বাজে, আর একজন এখানে ঘুমাচ্ছে, আর একজন আমার দিদি স্নান করতে গেছে। যেহেতু শ্যাম্পু ওয়াম্পু করেছি, যার জন্য এখন আপাতত আমি স্কিন কেয়ার করেছি, তো এখনও পর্যন্ত চুলটা আমার শুকানো হয়নি, তো চুলটা একটু শুকিয়ে নিই। বেশ আরাম কি জিন্দেগি। তো আমার তো সব কিছু ডিল ডান, বাট এবার ওদের সবার হবে। আমার যদি স্নান ফান করে উঠে কমপ্লিট হবে, তারপর লাঞ্চ করতে যাব। তো লাঞ্চে কি কি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো একেবারে দেখা হচ্ছে লাঞ্চ। গাইস ফাইনালি এই যে we are done for lunch, we are get ready for lunch. আরে আমরা ডান মানে আমরা রেডি ফেডি তো হয়ে নিয়েছি। ও আচ্ছা, সেটাই বলতে চাইছি। এখন আমরা যাই, খেতে আসি। লিফটে উঠে পড়েছি।
না চুপ কর এইটুকু। তো এটা হচ্ছে রিসেপশন, আর এখানে আমরা বসি। কিন্তু লাঞ্চ করতে আপাতত যাচ্ছে কোথায় সেটা জানি না। আই থিঙ্ক দুটো হোটেল পর যেতে হবে, এর জন্য সানগ্লাসটা নিয়েছি। তো চলো দেখা যাক। আমরা ফাইনালি হোটেলের সামনে চলে এসেছি, মানে হোটেলেই বসে আছি। বাড়িতে চলে কপাল দেখো, কারেন্ট চলে গেছে। এই মাত্র এসে বসলাম, 1-2 সেকেন্ডও হয়নি, কারেন্টটাও চলে গেছে। কি ভাগ্য নিয়ে জন্মেছি ভাই। কার জন্য? যেটা তোর না, দুজনের ভাগ্য খসা খেয়েছে। তো ফাইনালি এটা হচ্ছে লাঞ্চ, না লাঞ্চের মেনু। ঘি, আলু ভাজা, সয়াবিন, ডাল আর মাছ আসছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি তো ডান। চাটনি পাঁপড় খেয়ে, বাট চাটনিটা গাইস ভালোই হয়েছে, তোমাদের দেখায়নি। এত জল জল মনে হচ্ছিলো যেন মাছের ঝোল একটা। তো দেন আইসক্রিম নিয়ে নিলাম। এটা বললো ঘুরে তুই কি নিয়েছিস? গুড়, নলেন গুড়ে এটা। তো গাইজ এখন একটা পাওয়ার ন্যাপ নিলাম, বাট ঠিকঠাক ঘুমাইনি বালিশের জন্য। বালিশটা এক্সচেঞ্জ করাতে দিয়েছি, তো হয়ে গেছে। মানে এই ঘুম থেকে উঠলাম, কিন্তু বেরানোর কথা, কিন্তু এদিকে ওয়েদারটা এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে। তাহলে আমি বুঝতে পারছি না যে যাবো কি যাবো না। যাওয়া যাবে, দাঁড়া একটু অপেক্ষা কর, বৃষ্টি মেঘ ডাকছে। 1 মিনিট আমি দেখিয়ে দিই কিরকম বৃষ্টি বাসটা পড়ছে। এত সুন্দর লাগছে হাওয়াটা, মানে জাস্ট মনটা ফ্রেশ হয়ে গেল। আমাদের একটু বাইরে বেরোনো, অবস্থা কি বাইরে বেরোনোর কথা ছিল, বাট এই বলে দিচ্ছি ওয়েদারটা যেতে পারলাম না। আমি ব্যালকানি থেকে একটুখানি এটা ফিল করতে আসলাম, এত ভালো লাগছে। মানে কিন্তু ভাই আমার মনে হচ্ছে যেন টর্নেডো আসছে। টর্নেডো আসছে না, বাট এই ঝড় বৃষ্টি ওয়েদার তো আমার এমনিই ভালো লাগে। আর তার মধ্যে এত বৃষ্টি, বাপরে! এই গাছের পাতাটা, মানে গাছটা তো হাওয়া এত জোরে দিচ্ছে, এরকম ভাবে উল্টে পাল্টে কি অবস্থা। তাও ভালো লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে না এটা। তো গাইস একদম সেজে গুজে জম সাজা সেজে, ড্রেস ফ্রেস চেঞ্জ করে অবভিয়াসলি রেডি হয়ে নিয়েছি। বাট রেডি হয়ে তখনও দেখছি বৃষ্টি অনবরত হয়ে যাচ্ছে, বৃষ্টি এখনও থামেনি। তো তোমার লুকটা কীরকম লাগছে কমেন্ট করে জানিও। আর এই যে আরেকজনও জম সাজা সেজে নিয়েছে। জম সাজা সেজে নিয়েছি। হ্যাঁ, এখন আমাকে ভালো লাগছে। আমি এখন মুখ দেখাবো, মুখটা গ্লো করছে কিন্তু তোর। হ্যাঁ, আমি এখন মুখ দেখাবো। দেখ না, এটা করেছিলাম, তোর মুখটা যতটা গ্লো করছে আমারটা ফিকা ফিকা লাগছে। আমি তুলবো। তো একটু ফটো শ্যুট করে নিই, ভিডিও শ্যুট করে নিই, তারপর আবার কথা হচ্ছে। ফাইনালি আমাদের খাবার দাবার চলে এসেছে। আর খাবার দাবারে কি আছে একটুখানি দেখি না খুলে। সুপার, এটা খুলে দেখ। খাটের মধ্যে রাখছে ও। ঠিক আছে, এটাকে খোল আগে একটু। আমার আসো খেলবো, খেলা হবে। এখন এটা আর ওপেনিং করতে চলেছে সুপর্ণা, কি আছে দেখা যাক। কিন্তু আর এই যে ওর কোনো কিছুতেই কিছু পোষায় না, শার্ট, ওর কথা বলে লাভ নেই। কি আছে? ও ভাই কাবাব, আর কি আছে দেখানো যাবে না। সো গাইজ এখন আমরা এটাকে এনজয় করে নিই, কাবাব সাবাব, কোল্ড ড্রিঙ্কস খেয়ে। তো রাতে ডিনারে দেখা হবে। ডিনারে কি খাবো? Kuling kita kati, kuling kita kata, kuling kita kati, kuling kita kata. Jangan tinggi, 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 jangan. Kuling kita kak, kuling kita kak, kuling kita kak, kuling kita kak. Jangan tinggi, 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 jangan.
তো রাতের লাঞ্চ সরি ডিনার আরেকজন নেই, বাথরুমে গেছে। তো রাতের ডিনার রয়েছে চিকেন লেগ পিস। চলে এসছে, কেমন লাগছে? ভালো। হাই গাইস, আমার লেবু কোথায়? এই যে লেবু, সব বিচিগুলো ছাড়িয়ে খা। আমি জানি তোর বিচি ভালো লাগে, কিন্তু লেবুর না। অন্য